গেল বা কোটি থাকলো? প্রাইজ গেছে একটা একটা। হ্যাঁ, সব গাড়ি প্রাইজ নিয়ে গেছে। ছিল আমার খুঁটাটাই বাঁধেছিল। হ্যাঁ, আমার খুঁটাটাই বাঁধেছিল। আচ্ছা, আপনার চিহ্ন বাঁধা ছিল কারণ? হ্যাঁ, ওই খুঁটাটাই বাঁধেছিল। হ্যাঁ, ওটা দেখে নিয়ে নজর করেছি বলি আজ হবে কে আর। হ্যাঁ, পাও এটা মনে মনে করছি যে পাউডটা মারবে কে আজ। সুবোধ ওই বলেছে 10টা-20 হবে 1 নম্বর কাটার খেলা। তারপর দেখো একটা বংশী বাবু একটা ইউটিউবে বলেছে যে না 10:30 হবে। তো আমি 11টা বাজলাম কাটা ঘুরে ঘর নিয়ে যাবো। হ্যাঁ, 5000 টাকা খুঁড়ে মারলে ওর জন্য কাটা লিখবো না আমি। কাটা ভারী লাগলে আমি প্রাইজ লিখবো। তাহলে ওইটা যেমন ইউটিউবের মাধ্যমে আপনাকে? হ্যাঁ, আমাকে ইউটিউবের মাধ্যমে জানান দে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে সকলেই জানে যে চান্দ্রা আসরে আজকে একটি বিরাট বিখ্যাত কাড়া লড়াই, হাই ভোল্টেজ লড়াই পেরিয়ে গেল। তো যাই হোক, আমাদের সুনাম ধন্য মালিকরা সবাই আজকে এসেছে এইখানে। তো যাই হোক, এই মালিক আজকে কিরকম মেলা দেখেছে, কিরকম উপভোগ করেছে, উনার কারার বর্তমানে লড়াই কতদিনে আছে, কতদিনে আমাদের দর্শকরা দেখতে পাবে, সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে 2 কথা সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন, অনেকেই জানে চিনে। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন কোথায় উপস্থিত আছে? এখন চান্দ্রাতে আছি। চাঁদরাতে মানে কি জন্য আইছিলেন? আজকে কি রকম উপভোগ করা হইলো খেলা লড়াই? ভালো করলাম তো, বিরাট রোদ। হ্যাঁ, থেকে যাওয়া হইলো। থেকে যাওয়া হইলো। আজকের মেলাটা কি রকম লাগলো একটু মানে বলুন। মেলাটা ঠিকই আছে, তো ব্যাপার হচ্ছে সেই দূরের কাড়া গুলাকে সেই মানে পরে দিল, যেগুলা দূরের কাড়া ওগুলা পরে দিল, আগে দিলে ভালো হইতো আর কি। মানে 1-2 নম্বর যেগুলা মানে এই সবলে লাস্টে কোন মালিকের কাড়ার খেলা হইলো? বাবলু মাহাতো আড়তা পর। আচ্ছা, তো ওনার কাড়ার ফলাফলটা কি হয়েছে? ওর কাড়া পরাজয় হইলো। মোটামুটি 4-5 মিনিট লেগেছে। ও 2-3 মিনিট হইতো। তাহলে আজকের মেলায় সম্পূর্ণ বিবরণটা একটু বলুন। 1 থেকে 3 পর্যন্ত 3টি কাড়াই লেগেছিল। হ্যাঁ, আর 10 পর্যন্ত তো 10টি কাড়া লড়াই। হ্যাঁ, কোটি কাড়ার প্রাইজ গেল বা কোটি থাকলো? প্রাইজ গেছে একটা। হ্যাঁ, সব গাড়ি প্রাইজ নিয়ে গেছে। একটা বলতে কোন কোন কাড়াটা গেল? ওইটা হচ্ছে 3 নম্বর, মানে ওইটা 4 নম্বরটা। 4 নম্বর। 4 নম্বর মালিকটা কোথায় আছে? 4 নম্বর মালিকটা ওই নামটা বলতে পারছি না আমি। ওনার কাড়াটা কোন দিকে বাঁধা ছিল হয়ে দেখতে পারলি না? ছিল আমার খুঁটাটাই বাঁধেছিল। হ্যাঁ, আমার খুঁটাটাই বাঁধেছিল। আচ্ছা, আপনার চিহ্ন বাঁধা ছিল কাড়া? হ্যাঁ, ওই খুঁটাটাই বাঁধেছিল। ওই খুঁটাটাই? হ্যাঁ, তাহলে দেখে নিয়ে নলেজ করি। হ্যাঁ, ওটা দেখে নিয়ে নজর করেছি বলি আজ হবে কে আর। হ্যাঁ, পাও এটা মনে মনে করছি যে পাউডটা মারবে কে আর। প্রাইসটা কত ছিল না? 21,000 ঘর মারিছে আমি, 21,000 পাইলি। এটা 21 ছিল? হ্যাঁ, 4 নম্বরে। হ্যাঁ, আর 21 মারলি। এটা তাহলে বিরাট ব্যাপার। হ্যাঁ, 1 নম্বরটা কি রকম হইলো বলো না? 1 নম্বর কাড়া ঠিকই হইলো, কিন্তু কাড়াটা যেটা ঝাড়খণ্ডের কাড়া পুরা প্রচন্ড স্পিড করলো, থকিয়ে গেল কাড়াটা। পুরো বেগে আইলো আর সেরকম স্পিডটা রাখিয়ে দিল। হ্যাঁ, থকিয়ে গেল কাড়াটা। তো দেখতে পাইছিল দর্শকরা সেরকম ভাবে দেখতে পায়নি 1 নম্বরটা? না, 1 নম্বরটা সেরকম দর্শক দেখতে পায় না, টুকু দেখেছে। ওই বছরটাই দেখেছে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে সাই। হ্যাঁ, তারপরে ওই বাকিটা কি হইলো? হ্যাঁ, ওই 2 নম্বরটা? 2 নম্বরটা দুটো একটু ওখানে লাগলো, তারপরে ভিড়িয়ে গেল। আজকের মেলা মোটামুটি কিরকম ভাবে পার হয়েছে? আজকের মেলা ভালো পার হয়েছে। ভালো পার। এখন বর্তমানে আপনার কারার খেলা কতদিনের মধ্যে দেখতে পাবো আমাদের দর্শকরা? এই 25 দিনে। কারার কিরকম প্রস্তুতি? কালার প্রস্তুতি ঠিক আছে আমার। হ্যাঁ, কালার প্রস্তুতি ঠিক আছে। এখন লেই গাড়িছে পুরো। দেখো ব্যাপার হচ্ছে এটা আধ ঘন্টা নিবে কি? হ্যাঁ, আধ ঘন্টা আমার কাটা নিবে কি? একদম গ্যারান্টি সহকারে বলি। গ্যারান্টি সহকারে আধ ঘন্টা নিবে আমার কাটা। ওই আমার কাটা সিং ঝাড়লে পিছাবে না। আধ ঘন্টা নিবে, যত ঝাড় ফুঁক তাও করে মাত্রই থাকো, আধ ঘন্টা নিবে কি আমার কাটা। তাহলে দিনটা কতদিনে আছে? ভাদরের 25 দিনে। ভাদরের 25 দিনে। তো কোন মালিকের সঙ্গে আছে? বংশী বাবু 1 নম্বরে। 1 নম্বরে। আচ্ছা, প্রাইসটা কত আছে?
প্রায় কমার সময় লাগান 21,000 আছে, আর খুঁটা বাঁধলে 5,000 টাকা দিবে। সেটিংটা পাশে ও সেটিংটা 5,000 টাকা, ঠিক, এটা 5,000 টাকা সেটিং আছে। যাই হোক, অন্যান্য আসরে কতবার জয়ী আপনার কারা? আমার কাড়া 7 বার জয় আছে, 1 বার পরাজয় আছে। কোন আসরে পরাজয়? লাকাতে। লাকাতে। সেটাও মানে লাগিয়ে নিয়ে আর পরাজয়? সেটা লাগিয়ে নিয়ে বহুত কম লাগে, মোটর সাইকেলে ঢুকিয়ে গেছে। কেন? হ্যাঁ, কেন ঢুকিয়ে গেছে না? কেন পরাজয় হয়েছে না আমার কাড়া? আমার কাড়া জয় থাকতো। এই মাঠের ভরসাটা তাহলে মানে আধ ঘন্টা লাগবে, কিটা গ্যারান্টি? আধ ঘন্টা লাগবে গ্যারান্টি। হ্যাঁ, পারো না পারো, যেমন সবগুলো পৌঁছে। হ্যাঁ, সবগুলো যেন পৌঁছে যায়। যেটা মুখে বলছি সেটা কথা দেখাবে কাড়া আমার। তাহলে 1 নম্বর কাড়ার খেলা কতক্ষণের মধ্যে বলেছে আপনাকে? 10:30। 10:30। সুবোধ ওই বলেছে 10:20 হবে 1 নম্বর কাড়ার খেলা। তারপর দেখো একটা বংশীবাবু একটা ইউটিউবে বলেছে না 10:30 হবে। তবে আমি 11টা বাজলাম কাড়া ঘুরে ঘর নিয়ে যাবো। হ্যাঁ, 11টা বাজলাম কাড়া ঘুরে ঘর নিয়ে চলে যাবো, এটা আমি গ্যারান্টি বলে দিচ্ছি। ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি আমি, হ্যাঁ, বংশীবাবুকে 11টা বাজলাম কাড়া ঘুরে ঘর নিয়ে চলে যাবো। না তো একটু যদি কোনো কাড়া যদি লাগিয়ে নিয়ে এরকম থেকেই গেল, ওটা আলাদা ব্যাপার, হ্যাঁ, আমি দেখতে পাবো না। কিন্তু কাড়া না লাগে, কাড়া যদি না লাগে, মনে করো না লাগিয়ে যদি করে দিচ্ছি 11টা, তাহলে কিন্তু আমি কাড়া ঘুরে ঘর নিয়ে চলে যাবো। আর একটা জিনিস বলেছি বংশীবাবুকে, কাড়া বাড়িয়ে লাগুক চাই আসর লাগুক, আমি পেরাই দিব, নাহলে কাড়া আমি লেগিব নাই। কিন্তু কাড়া বাড়িও লাগে আমি পেরাই দিব, নাহলে কাড়া লেগিব না। এইটুকুই আমাকে জানা, আমি কালে বলে দিচ্ছি, কালকে আমাকে জানা, নাহলে কাড়া আমি লেগিব নাই। হঠাৎ এরকম ভাবে বলছেন? এরকম ভাবে নাই, কাড়া বাড়িও লাগতে পারে। তুই তো বলে দিয়েছিস না কাড়া বাড়ি লাগলে পেরাই দিব না, কাড়া বাড়িও লাগতে পারে। আপনার কাড়ায় রোগদাই নিয়ে গেল, হ্যাঁ, মনে হয় বাড়ি লাগে গেল, কিন্তু আমি পেরাই দিব। ওইটা আপনি প্রায় হ্যাঁ, আমি পেরাই দিব, নাহলে আমাকে এইটুকু মানে মাধ্যমে জানতে পারো কালকেও, কাড়া আমি লেগিব না, ক্যান্সেল করে দেবো আমি। তাহলে ওইটা যেমন ইউটিউবের মাধ্যমে আপনাকে, হ্যাঁ, আমাকে ইউটিউবের মাধ্যমে জানান দে। যদি কাড়া বাড়িও লাগে, আর গায়ের বাইরেও কি কোনো বাইরে লাগে, জোড়া যখন হয়েছে তখন আপনার কাড়া পৌঁছিবে। হ্যাঁ, পৌঁছিবে। কিন্তু যদি বাড়িও লাগে তো পেরাই দিব আমি, নাহলে কিন্তু আমি কাড়া পৌঁছাবো না। একে তো কম প্রায়, যদি বলে বাড়ি লাগলে প্রাইজ দিব নাই, তাহলে আমি কাড়া না নিয়ে যাবো। ওই 5,000 টাকার জন্য ভূতের মতো নাই কাড়া নিয়ে যাবো। হ্যাঁ, 5,000 টাকা খুঁড়ে মারলে তার জন্য কাড়া লিখবো না আমি। কাড়া বাড়ি লাগলে আমি প্রাইজ দিব, জয়ী হবার নাই, কেমন করে আমি হারতেও পারি, কিন্তু বাড়ি লাগলে আমি প্রাইজ দিব। বাইরে লাগলে তখন ভাগাতে হবে। হ্যাঁ, ভাগা আমি বলছি, বাইরে লাগাই ভাগালাম প্রাইজ, কিন্তু যদি ভাগিয়ে যাবো তাহলে প্রাইজ দিব। আমার পরে আমি কেন ওটা বলতে যাবো? ওটাও ঠিক, কি বলো, ন্যায্য কথা না? এত দূর থেকে আমি গাড়ি ভাড়া করে নিয়ে যাবো, মনে করো ওটা লাগলো না, বাইরে ঠেস দিলে পড়ান দিল ওটা, তাহলে কিন্তু আমি প্রাইজ দিব। আর যদি আমারটা পড়ান দিলে আমি কেন বলতে যাবো? যেটা 5,000 পড়ে 5,000 নির্ভর আসবে। তাহলে আপনার দুটি শর্ত, 11টার আগে লাগাতে হবে, হ্যাঁ, আর দ্বিতীয় কথা মানে যদি আপনার কাড়ায় রোগদাই বাইর করে নিয়ে বাইরে ভাগাইলো, হ্যাঁ, হ্যাঁ, তবু প্রায় লাগবে। এই দুটা তাহলে উনি যেমন শর্তটা আপনার মানে, হ্যাঁ, এটাই বলতে চাইছি। হ্যাঁ, নাহলে আমি কাড়া লাগবো না। তাহলে যাই হোক, খেলাটা আসরের বিবরণ মোটামুটি আজকে খেলা ভালোই দেখা হয়েছে, এই খেলা এসেছে সবগুলা লাগিয়েছে। হ্যাঁ, কি, হ্যাঁ, আমাদের একটু শুভেচ্ছাটা জানাই দাও, তাহলে কখন দর্শক যেমন সকাল সকাল পৌঁছে যায়, 10:30টার মধ্যে বলেছে আমাকে লড়াই হবে, তার আগে যেমন দর্শক পৌঁছে যায়। আপনার কাড়া তো মনে এখন চুরপিছে গেছে। হ্যাঁ, খুঁটায় চুরপিছে আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, আর এবার ওই সেই রিমোট কন্ট্রোলের বেগেই যাবে, ও কন্ট্রোলে যাবে, ও আসতে, হ্যাঁ, আসতে যাবে না। নমস্কার। যাই হোক, এই ভূদেব বাবুর সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে আজকে চান্দ্রা আসরে এসে নিয়ে কিরকম মেলা দেখলো, কিরকম ভাবে কাড়া লাগলো। আর তাছাড়া আজকের ভিডিওর মাধ্যমে একটি বংশীবাবুর উদ্দেশ্যে দুটি শর্ত দিল, ইনার কাড়া কিরকম ভাবে মানে যাবে আসরে, বা কিরকম শর্তে কাড়া লাগাতে রাজি আছে, নইলে বলছে আমি ক্যান্সেল করে দিব। তো যাক, বংশীবাবু যেমন একটা ভিডিও বাইর করে নিয়ে বলে যে কিরকম ভাবে উনি মেলাটা করবে, বা ভূদেব বাবুকে কিরকম ভাবে মানে নিয়ে যাবে। তো যাক, এই ছিল আজকের আপডেট। এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।